আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে কিন্তু এনআইডি কার্ড নাই, যার কারণে ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারতেছেন না। তো বিশেষ করে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে, অথবা যাদের এনআইডি কার্ড নেই, তারা থার্ড পার্টি সাইট ভেরিফিকেশন করতে পারছেন না, এই ভিডিওটি তাদেরও কাজে আসবে। তো কিভাবে সেটা করব, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনআইডি মেকার লিখে, তারপর nidmaker.com সাইট আসবে 3 নম্বরে, অথবা এটা প্রথমে আসতে পারে, অথবা আপনারা ডিরেক্টলি ভিজিট করে নেবেন nidmaker.com। তারপর সাইটটি ওপেন হবে। সাইট ওপেন হওয়ার পরে এই জায়গায় সবকিছু আছে, আপনারা এই জায়গা থেকে, এই মেনু বার থেকে চেক করে নিতে পারেন, অথবা আপনার ডিরেক্ট এই ডিজিটাল স্টুডিও যেই বাটনটা আছে বা আইকনটা আছে সেটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসবে। ওকে, তো এই পেজের মধ্যে যে এনআইডি কার্ডটা আপনারা তৈরি করতে পারবেন সেটা ফ্রিতে, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি লোগো থাকবে। তো পেইড এনআইডি কার্ড তৈরি করার জন্য আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তারপর এই জায়গায় আপনার নাম দিয়ে দিবেন, তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন, তারপর এই জায়গায় আপনাদের জিমেইল দিয়ে দিবেন, পরে এই জায়গায় আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 6 সংখ্যার দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পরে আপনাদেরকে এই জায়গা থেকে প্যাকেজ কিনে পেমেন্ট করতে হবে। ওকে, তো প্রথমত আপনার ট্রাই করার জন্য এই 1 মাসের 20 টাকার যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যদি বিকাশ করেন, বিকাশ, নগদ, রকেট আছে, যেটা আছে এটাতে করবেন। আমি বিকাশ দিয়ে করব। তারপর এই জায়গায় ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার ট্রানজেকশন আইডিটা দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করুন, আমি পেমেন্টটা করে দিচ্ছি। ওকে, আমার পেমেন্ট করা ডান। তারপর ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে এই পেমেন্ট সাবমিট ক্লিক করবেন। তারপর এই পেমেন্টটা চেক করা হবে। যদি আপনাদের পেমেন্ট করাতে কোনো সমস্যা হয়, যে আপনি ট্রানজেকশন আইডি দিচ্ছেন কিন্তু এই পেমেন্ট হয় নাই, অথবা পেমেন্ট পেন্ডিং আছে, তাহলে তাদের লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। আর লাইভ চ্যাটটা করতে আমি দেখিয়ে দিই। এই জায়গায় আসলে, এই পেজে আসার পরে এই জায়গার মধ্যে লাইভ চ্যাট আছে। আপনারা এই লাইভ চ্যাটের মধ্যে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, অথবা তাদের ইমেইল আছে, ইমেইলের মধ্যে সরাসরি কথা বলতে পারবেন। ওকে, আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নেই। লগ ইন করলাম। প্যাকেজ কেনার পরে আপনাদের এই জায়গায় মেয়াদ শুরু হবে। আপনাদের প্যাকেজটির মেয়াদ আর কতদিন বাকি আছে। তো এই জায়গায় অনেকগুলো টুলস আছে। আরো টুলস এর মধ্যে এই জায়গায় গেলে তাদের অনলাইন সকল টুলস গুলো দেখতে পারবেন। অনেকগুলো টুলস আছে। ওকে, তো আমরা যেটা করব
সেটা হচ্ছে আমরা এনআইডি কার্ড করব তৈরি। এই যে ফান এনআইডি কার্ড তৈরি করুন এইটার মধ্যে। তো এনআইডি কার্ড তৈরি করার আগে আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি, এই এই আইডি কার্ড দিয়ে আপনারা শুধুমাত্র ফেসবুক অথবা কোনো থার্ড পার্টি সাইট ভেরিফিকেশন করতে পারবেন। কিন্তু আপনারা যদি মনে করেন এই আইডি কার্ড দিয়ে আপনারা সিম কিনবেন অথবা সরকারি যে কোনো কাজ করবেন, এটা কখনো করা উচিত নয়। এবং এটা করলে আপনার জেল জরিমানা হবে 100% শিওর, কারণ এটা সরকার কর্তৃক কোনো এনআইডি ভেরিফিকেশন না। এটা আপনার এই যে ডিসক্লেমার দেয়া আছে এইটা ই করে দিবেন। আর এই এনআইডি কার্ডে কোনো অবৈধ কাজে ব্যবহার করলে সাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ওকে, এই জায়গার নাম দিয়ে দিবেন। তারপর আবার নাম দিবেন ইংরেজিতে। তারপর হচ্ছে পিতার নাম দিবেন বাংলা। এই জায়গার মধ্যে যেটা বাংলায় আছে এটা বাংলায় দিবেন, যেটা ইংরেজিতে আছে সেটা ইংরেজিতে দিবেন। ওকে, আর আইডি কার্ডটা অবশ্যই অন্য কারো আইডি কার্ডের সাথে নাম্বার ম্যাচ রেখে দুই একটা চেঞ্জ করে দিয়ে দিবেন। তারপর এই জায়গায় স্বাক্ষর দিবেন। অবশ্যই স্বাক্ষরটা আপনার নামের সাথে ম্যাচ রেখে দিবেন। আপনার যদি বাসা না থাকে তাহলে অন্য যে কোনো একটা র্যান্ডম হোল্ডিং নাম নাম দিয়ে দিবেন। ওকে, প্রদানের তারিখটাও দিয়ে দিবেন। এগুলো আপনার আইডি কার্ডের সাথে তথ্যগুলো একটু ম্যাচ রেখে এই- এইগুলো ফর্মটা মানে পূরণ করে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে, এনআইডি কার্ডটা আপনারা যদি চান যে লেমিনেটেড করতে তাও পারবেন, আবার নর্মাল চাইলে নর্মাল পারবেন। আমি নর্মালি করতেছি। তারপর হচ্ছে আপনার ছবিটি এড করবেন। ছবি এড করবেন কিভাবে? ছবিটা হচ্ছে আপনার হাইট থাকবে ৭৭, উইডথ থাকবে ৬৭। এই দুইটা, এই ছবিটা সাইজটা এই সাইজ মতো করে তারপর আপলোড করবেন। এখন আপনারা ভাবতেছেন যে এই ছবি আপলোড করবেন, সাইজ চেঞ্জ করবেন, এইটা কিভাবে করবেন? আচ্ছা, আমি এইটাও দেখাচ্ছি। ওইটাকে ছবিটা এড করে নেই। ওকে, ছবিটা এড করে নিলাম। এখন ওদের সাইটে যাওয়ার পরে এই সকল টুলসে যাবেন। সকল টুলসে যাওয়ার পরে ইমেজ রিসাইজার, ওকে, এই জায়গা থেকে আপনাদের এই টুলস
টুলসে যাবেন। এই টুলসে যাওয়ার পরে এই জায়গা থেকে আপনাদের ছবিটি চুজ করবেন। যেমন আমি এইটা চুজ করলাম। তারপর হচ্ছে ওয়েট হচ্ছিল আমাদের 6'7" আর হাইট হচ্ছিল 77। এই এটা কিন্তু আনটিক করে নেবেন, ঠিক আছে? আনটিক করে নেওয়ার পরে এই সাইজটা দিবেন, তারপরে রিসাইজ করবেন। ওকে, এবং এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই ডাউনলোড করা ফাইলটা আপনারা অন্য এক জায়গায় রাখবেন, অথবা এই আপনাদের লোকেশনটা ঠিক রাখবেন। তারপরে এই জায়গার মধ্যে আপনাদের এই ছবিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট কার্ডে ক্লিক করবেন। ক্রিয়েট কার্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের এনআইডি কার্ডটা তৈরি হয়ে গেছে। ওকে, তো আপনারা এই জায়গা থেকে এটা ডাউনলোড যদি করেন, এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে, অথবা ডিরেক্ট প্রিন্ট করতে হবে। আমি যদি ডাউনলোড করি, দেখবেন যে আমার এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন যদি এটা ওপেন করি, দেখেন এটা ওপেন করছি, এটা একদম হুবহুব রিয়েল আইডি কার্ডের মতো এটা শো হয়েছে। এখন আপনারা এই কার্ডটা দিয়ে ফেসবুকে ভেরিফিকেশন করতে পারবেন, অথবা আপনার যদি কোনো থার্ড পার্টি সাইট থাকে ভেরিফিকেশন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। ওকে, তো এই জায়গায় লাইভ সাপোর্ট আছে, আপনারা চাইলে লাইভ সাপোর্টে ওদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন, যে কোনো সমস্যা হোক। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে আপনারা এই জায়গা থেকে সিভি তৈরি করতে পারবেন, জীবন বৃত্তান্ত। এটা মানে এই প্যাকেজটা কেনার পরে তারপর হচ্ছে আপনারা যে কোনো ধরনের আবেদনপত্র তৈরি করতে পারবেন, চাকরির, ছুটির, প্রত্যাহার, সবকিছুর মধ্যে। সবকিছুর ইয়েটা দিলে এটা একটা এটা মূলত হচ্ছে একটা স্টুডিওর বিজনেসের মতো। যেমন আমরা কম্পিউটার দোকানের যাই সিভি তৈরি করার জন্য, তো আরো অনেক ইয়ার আছে। তারপরে যে থেকে আপনারা যে কোনো চুক্তিপত্র তৈরি করতে পারবেন, বাসা ভাড়া, মোটরসাইকেল, চাকরি, জমি বন্ধক, এগুলো অনেক টুলস আছে ওদের। ওকে, পর এই জায়গাতে আপনার সাইজ চুজ করেও নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আছে ইংরেজিতে। আপনার যদি চান যে আপনার সিভিটা ইংরেজিতে হোক, তাহলে ইংরেজিতে অ্যাড করতে পারবেন। তারপর একটা জিনিস হচ্ছে, এই জায়গার মধ্যে যদি আপনাদের এডুকেশনটা আরো অ্যাড করতে চান, তাহলে এই এড রুতে ক্লিক করলে আপনাদের আরো এডুকেশন, যেমন জেএসসি, এসএসসি, তারপর এইচএসসি, এরকম আপনাদের এগুলো এড করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাশ মেমো, আপনারা ক্যাশ মেমো তৈরি করতে পারেন। ক্যাশ মেমোটা কিরকম, আমি একটু জাস্ট ডেমো দেখাচ্ছি। এতে লোগো চাইলে আপলোড করতে পারবেন, অথবা টেবিল ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন। ইনভয়েসে ক্লিক করলে এরকম ক্যাশ মেমো আপনার তৈরি হবে। ওকে, এটা আসলে একটা স্টুডিওর মতো, আপনারা চাইলে এই জায়গা থেকে ডাউনলোড করে এটা প্রিন্ট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আরো টুলস আসবে সামনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।